ফটোশপে এইরকম একটি টাইপোগ্রাফি কিভাবে তৈরি করা যায় তা দেখব এই ভিডিওতে। আপনি চাইলে আপনার পছন্দের শব্দ ব্যবহার করে এইরকম অ্যামেজিং একটা ডিজাইন করতে পারেন। এর জন্য আমি একটি ফটো এমবেড করে নিচ্ছি। মূলত এই ফটোটি দিয়ে আমি টেক্সটটি মাস্ক করব। এতে একটি অসাধারণ ইফেক্ট তৈরি হবে। সো ফটোটিকে আপাতত সাইডে রাখি। এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডটিও যেন এই ফটোটির ব্যাকগ্রাউন্ডের মতো হয়। তাই এই ব্যাকগ্রাউন্ড কালার বক্সে এই ফটোটির ব্যাকগ্রাউন্ড কালারকে পিক করে নিই। এবার আমাদের এই ফটোটি নিয়ে একটি ফ্লোর তৈরি করতে হবে, যেমনটি এই ফটোতে রয়েছে এবং এই টেক্সটটা দাঁড়ানো রয়েছে। তাই ফরগ্রাউন্ড কালার বক্সে এই ফ্লোরটির কালার সিলেক্ট করে নিই। দেন একটি সফট ব্রাশ নিই এবং ফটোটিকে আনসিন করে এখন জাস্ট শিফট ধরে মাউসের কার্সর দিয়ে এই ফ্লোরটি ড্র করে নিই। এবার ঠিক মাঝখানে একটি লাইটিং ইফেক্ট তৈরি করার জন্য আমাদেরকে একটি ড্রপ দিতে হবে। আমি লাইটিং ইফেক্টটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি পারফেক্ট। এবার আমরা মূলত মূল কাজ শুরু করতে পারি। তো এবার টেক্সট টুল সিলেক্ট করি এবং আমাদের পছন্দ মতো যে কোনো একটি টেক্সট নিতে পারি। আমি ইয়েসটি নিচ্ছি এবং জাস্ট এটিকে সঠিক জায়গায় বসিয়ে দিই। এখন আমরা ওই ফটোটিকে সিন করে দিই এবং Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে এই টেক্সটটির উপরে নিয়ে বসিয়ে দিই। আর ফটোটি অবশ্যই টেক্সট লেয়ারের উপরে থাকতে হবে, কারণ এটিকে আমরা মাস্ক করব। তো এবার কুইক সিলেকশন টুল অথবা অন্য কোনো টুল দিয়ে আমরা এই পেন্ট কালারটি সিলেক্ট করে নেব, যেহেতু এই পেন্টিং ইফেক্টটি আমরা টেক্সটের উপরে রাখবো। তো আমি কুইক সিলেকশন টুল দিয়ে কিছু অংশ সিলেক্ট করে নিচ্ছি এবং এখন Ctrl+J প্রেস করছি। দেখতে পাচ্ছি সিলেক্ট করা অংশটুকু কপি হয়ে গিয়েছে এবং আলাদা হয়ে গিয়েছে। এবার আগের ফটোর লেয়ারে রাইট ক্লিক করি এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। দেখতে পাচ্ছি ফটোটি টেক্সট লেয়ারে একদম সেট হয়ে গিয়েছে। এটি মূলত ক্লিপিং মাস্কের কাজ। এবার এই আলাদা অংশটুকু জাস্ট Ctrl+T প্রেস করে এই টেক্সটের উপরে নিয়ে বসিয়ে দিই। এখানে কিছু বাড়তি অংশ রয়েছে, তাই ইরেজ টুলটি সিলেক্ট করে আমি মুছে দিচ্ছি। ওকে, পারফেক্ট। এখন আমরা এই পেন্ট ইফেক্টটিকে একটু আকর্ষণীয় করার জন্য স্মোক টুল ব্যবহার করতে পারি। আমি স্মোক টুলটি ওপেন করে নিচ্ছি এবং এখানে এর পাওয়ার 70 থেকে 80 রেখে জাস্ট আমরা পেন্ট করতে পারি। আমি এই ইফেক্টের কিছু কিছু অংশে স্মোক করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের টাইপোগ্রাফিটি ভালো দেখাচ্ছে এবং পেন্টিং ইফেক্টটাও ঠিক মতো তৈরি হয়েছে। তো এভাবে চাইলে আমরা আমাদের প্রিয় বর্ণগুলোকে বা লোগোকে একটি অ্যামেজিং লুক দিতে পারি। তো গ্রাফিক ডিজাইনের সব আকর্ষণীয় আইডিয়া পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না। আর চাইলে আপনার পরিচিত নতুন ডিজাইনারদের এটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ।